বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের 15 মে টু 21 মে 15 মে থেকে 21 মে আগত এই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, দেখুন, এ বছরটি মঙ্গলের বছর, হনুমানজির বছর, আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা জানেন এটি মঙ্গলের বছর। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, জ্যৈষ্ঠ মাসটি হনুমানজির উদ্দেশ্যে আমরা সমর্পিত করেছি। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার। আর এই বড় মঙ্গলবারগুলিতে আপনি আপনার নিজের নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে নিজের পূজা আপনারা দিতেই পারেন। তবে হ্যাঁ, পূজা দেওয়ার সময় চামেলির তেল, আপনারা মেটে সিঁদুর এবং লাল ওড়না এবং ছোলার তৈরি, গুড়ের তৈরি কোনো সরঞ্জাম নিয়ে যেতে যেন ভুলবেন না। মহিলা হলে কিন্তু মেটে সিঁদুর এবং লাল ওড়না দিতে নেই। আর এই কদিন, এই 4টি মঙ্গলবার নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, পারলে উপবাস থাকুন। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর ওখানেই বসে হনুমান চালিসা পাঠ করলে সবার শেষে যখন হনুমান চালিসাতে আসে তুলসীদাস সদাহরি ছেদা, তুলসীদাসের জায়গায় নিজের নাম গোত্র বলবার চেষ্টা করুন। কোনো কিছু না পারলে ওম হম হনুমতে নামা এটি 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে মার্গিত আছে। এ সপ্তাহে রাহু এবং কেতু কিন্তু রাশি পরিবর্তন করবে। কেতু আপনাদের সুখভাবে আর রাহু আপনাদের কর্মস্থানে গোচর করবে। সপ্তাহের শুরুয়াতের ঠিক একদিন আগেই কিন্তু বৃহস্পতিও রাশি পরিবর্তন করেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই পর্যালোচনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। সূর্য পুরো সপ্তাহটি জুড়েই বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ফার্স্ট হাউসেই থাকবে। এখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করেছেন। 18 অক্টোবর পর্যন্ত তিনি এখানেই থাকতে চলেছেন। মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে পুরো সপ্তাহটি জুড়েই গোচর করবে। কেতু 18 মে পর্যন্ত আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউস, তারপর কিন্তু সুখভাবে গোচর করে যাবে। চন্দ্র কিন্তু থাকতে চলেছে সপ্তাহের শুরুতেই আপনাদের 8ম ভাবে। আর শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের লাভভাবে। তবে রাহু রাশি পরিবর্তন করে 18 মে প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে। বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 12th হাউসেই গোচর করবে। দেখুন, প্রথমেই আপনাদের বলবো, সপ্তাহের প্রথম দিন 15 মে বৃহস্পতিবার দুপুর 2:07 চন্দ্র আপনাদের 8ম ভাবে গোচর করেছে। আর চন্দ্র কিন্তু এখানেই থাকবে কত তারিখ পর্যন্ত? 18 মে শনিবার রাত 12:03 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার সেকেন্ড হাফ, শুক্রবার শনিবার, এই 2.5 দিন কিন্তু চন্দ্র থাকতে চলেছে আপনাদের 8ম ভাবে। আর 8ম ভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। পুরো সপ্তাহটি জুড়েই আমি আপনাদের ক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, বা যারা অকাল্ট ফিল্ডে আছেন, অরাকেল হিলিং, অ্যাঞ্জেল হিলিং বা আর্ক অ্যাঞ্জেল ইনভোকিং, বা যারা কোনো প্রকার রেকি বা ট্যারো রিডিং বা নিউমারোলজি, বাস্তু, জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এ সপ্তাহে আপনাদের অবশ্যই দীর্ঘকালীন যাত্রা বা লং ডিস্টেন্স জার্নি বা ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের মিলতেই পারে। শ্বশুর বা শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। তবে শ্বশুর শাশুড়ির প্রতি আবেগপ্রবণ হলেই কিন্তু, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতে পারে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। এই চন্দ্রই কিন্তু আবার রবিবার প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল 7:35 পর্যন্ত। তাহলে রবিবার সোমবার এ দুদিন কিন্তু চন্দ্র থাকতে চলেছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে। এবং চন্দ্র মঙ্গলকে দেখবে, মঙ্গলও চন্দ্রকে দেখবে।
আর আপনাদের থার্ড হাউসের অধিপতি চন্দ্র নিজের ঘরকে দেখবে, তাহলে অবশ্যই রবিবার সোমবার আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন, তবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আবারও বলছি, হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগের বশবর্তী হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। বিশেষ করে কাজের জায়গায় হুটহাট করে রেগে যেতে পারেন। কাজের জায়গায় মাথাকে অতিরিক্ত ঠান্ডা রাখবার চেষ্টা করুন। আর দেখুন, চন্দ্র কিন্তু তারপর আবার রাহুর সাথে মিলিত হচ্ছে আপনাদের কর্মস্থানে চন্দ্র রাহুর সাথে মিলিত হবে কত তারিখে? দেখুন, ঠিক মঙ্গলবার সকাল 7:35। তাহলে মঙ্গলবার বুধবার এ দুদিনই কিন্তু চন্দ্র থাকছে আপনাদের কর্মস্থানে, যা রাহুর সাথেও মিলিত হচ্ছে। তাহলে কাজের জায়গা আপনাদের এ মাসে, এ সপ্তাহে, বলতে গেলে পুরো মাসটি জুড়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আবেগের বশবর্তী হয়ে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না। যদি জব ট্রান্সফার করতে চান, কোম্পানি চেঞ্জ করতে চান, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। আর যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে তো অতিরিক্ত সাবধানতা, অতিরিক্ত সচেতনতা আপনাদেরকে এ সময় অবলম্বন করে চলতে হবে। লাক্সারি কোনো আইটেম আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান অবশ্যই করতে পারে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি কর্মসংস্থানও আপনাদের মিলতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আর ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। যদি জীবনে উন্নতি করতে চান, শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু সম্ভব। কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? তাহলে কোনো প্রকার ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর, হোমযজ্ঞ, ঝাড়ফুঁক, টুকটাক কিন্তু নয়। যদি সঠিক পদ্ধতিতে নিজের জীবনকে মহিমান্বিত করতে চান, এনি টাইম আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই করতে পারেন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বাতাসার গুঁড়ো খেতে দিন। রেগুলার সূর্য প্রণাম করুন। এ সপ্তাহে সূর্যদেবকে ঘুম থেকে উঠেই প্রণাম করে বলুন, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এটা 7 বার জপ করে দিন শুরু করবেন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।